ভালো আছে। আচ্ছা, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো লিটল ম্যাং ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বেলের শরবত। গরম পড়া তো শুরু হয়েই গেছে, আর গরমের দুপুর মানে শরীরের মধ্যে হাঁসফাঁস শুরু হয়ে যায় ঠান্ডা কিছু খাওয়ার জন্য। তখন যদি এরকম একটা রেসিপি থাকে, মানে এরকম যদি একটা শরবত থাকে তোমার হাতের সামনে, তখন কিন্তু শরীর প্রাণ একদম জুড়িয়ে যায়। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি বেলের শরবতটা কিভাবে বানাই। আমি এখানে কিছু সিক্রেট মশলা শেয়ার দেব, যেটা তোমাদের শরবতের টেস্টটাকে আরো অনেক বেশি সুস্বাদু করে দেবে। তো চলো দেখাই তোমাদেরকে যে আমি কিভাবে বেলের শরবতটা বানাই। বেল খুবই একটা উপকারী ফল, যেটা আমাদের শরীরের জন্য খুব উপকারী। কিন্তু আমি যেমন বেল খেতে পছন্দ করি না, আমার মনে হয় আমার মতন অনেকেই আছে যারা বেল খেতে পছন্দ করে না। তাদের জন্য কিন্তু এই শরবতটা অনেক বেশি কার্যকরী হতে চলেছে, কারণ এই শরবতটা যে বেল খেতে পছন্দ করে না সেও খেতে পছন্দ করবে। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে আমি বেলের শরবতটা বানিয়ে থাকি। আমার মতন অনেকেই আছো যারা বেল খেতে পছন্দ করো না, তারাও কিন্তু এই শরবতটা অনেক ভালোভাবে ভালোবেসে খাবে। তো চলো তোমাদেরকে দেখাই। তো বেলের শরবতটা বানাতে প্রথমেই যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে একটা বেল। এই বেলটা কিন্তু আমাদের বাড়িরই গাছের। তো তোমরা আমার ভিডিওতে খেয়াল করেছো কিনা জানি না, আমাদের গেটের একদম সামনেই ঢুকতেই ডান হাতে কিন্তু একটা বেল গাছ আছে, যেটা থেকে এই মাসে প্রত্যেক দিন সকালে একটা করে পাকা বেল কিন্তু পড়তেই থাকে। আর আমি যেহেতু বেল খাই না, সেহেতু কিন্তু আমি বেলের এইভাবে শরবত বানিয়েই খাই। লাগবে একটা বেল, আর আমি দেখো বেল নিয়ে নিয়েছি। বেল তো খুবই স্বাস্থ্যকর একটা ফল, কিন্তু আমার খেতে একদম পছন্দ করে না। আমি সেই জন্য যখন আমার প্রয়োজন হয় বেল খাওয়ার, আমি শরবত বানিয়েই খাই। এই যে বেল নিয়ে নিয়েছি, বেলটা আমাদের গাছেরই বেল। চলো এবার বেলটাকে ফাটিয়ে নিতে হবে। ফাটিয়ে নিয়ে এটাকে আমি একটুখানি চটকিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, বেল ফাটিয়ে নিয়েছি। এবার বেলটাকে আমি ভালো করে চটকে নেব। এর মধ্যে বেলটা ফাটিয়ে আমি কেকে নিয়েছি বেলের শ্বাসটা পুরোটা, বেলের মালইটা থেকে। এবার এটাকে ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে, যাতে কোনো মোটা মোটা দানা না থাকে, একদম ভালো করে। আর এর মধ্যে সামান্য আমি একটু জলও দিয়ে নিয়েছি। ভালো করে চটকে চটকে এই যে দানাগুলো, আঠাগুলো সব একদম চটকে, যে এক্সট্রা ছিবড়াগুলো বেরোবে, শ্বাসগুলো, এগুলো ফেলে দিতে হবে। তো এখন এটাকে আমি ভালোভাবে চটকাতে থাকি। এই দেখো বেল আমি পুরো চটকে নিয়েছি। বেলের থেকে যে এক্সট্রা শ্বাসগুলো সেগুলো ফেলে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি ভিজানো জল। তো আমাদের যেহেতু বড় দানার চিনি, সেই কারণে চিনিটা ভিজিয়ে রেখেছিলাম যাতে ভালোভাবে গলে যায়। তো চিনি ভেজানো জল দিয়ে দিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দেবো সামান্য একটু লবণ। এই দেখো আমি আমার বেলের শরবতের পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। তো বলেছিলাম দুটো সিক্রেট মশলা দেবো, তার মধ্যে এটা হচ্ছে একটা গোলমরিচের গুঁড়ো। জানি না কেউ বেলের শরবতে গোলমরিচের গুঁড়ো দেয় কি না, তবে আমি দিই। এর আগে আমি দিয়ে খেয়েছি, অনেক বেশি সুস্বাদু লাগে, সেই কারণেই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, খুবই সামান্য পরিমাণ। এটা আমি এখন এর ভেতরে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আরও একটা সিক্রেট মশলা, সেটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো। এটাও খুব সামান্য পরিমাণ নিয়েছি, এটা এখন দিয়ে দেব। ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু শরবতের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো এইভাবে খেয়ে। তো বেলের শরবতটা একদম রেডি। এবার এর মধ্যে দুটো বরফ কুচি দিয়ে এটাকে পরিবেশন করেও আশা করছি শরীর হাঁসফাঁস ধরে যাওয়া গরমের দুপুরে যদি এরকম এক গ্লাস শরবত কাউকে দেন, তো সে কিন্তু আপনার উপরে খুবই খুশি হয়ে যাবে। এখন ছাদে প্রচণ্ড রোদ্দুর, আর এই রোদ্দুরে বসে আমি বেলের শরবতটা বানাচ্ছি। এখন এটা খাবো এবং খেয়ে আপনাদেরকে বলবো যে এটা খেতে কেমন হয়েছে। এই যে আমার বেলের শরবত রেডি।
প্রাণ হাঁসফাঁস করা এরকম দুপুরে যদি এরকম এক গ্লাস শরবত কাউকে আপনি দেন, তো সে কিন্তু আপনার ওপর বেজায় খুশি হয়ে যাবে। আর এই শরবতটার টেস্ট এমনই যে এটা কিন্তু আপনি বারবার বানিয়ে খাবেন। আর সবাই কিন্তু বেলের শরবত বানাতে বললে এরকমভাবেই বানাতে বলবে। এটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে ওই সিক্রেট দুটো মশলার জন্য। তো আপনারাও চেষ্টা করবেন সিক্রেট দুটো এরকম মশলা দিয়ে কিন্তু এই বেলের শরবতটা বানানোর। তো আমার বেলের শরবত তো একদম রেডি, এবার খেয়ে বলবো কেমন হয়েছে খেতে এটা। ছিটিয়ে দেবো কয়েক টুকরো বরফ, যেটা শরবতটাকে আরও বেশি শীতল করে দেবে। দেখো আমি কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম। এবার পালা এটাকে গ্লাসে পরিবেশন করার। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। এই শরবতটা কিন্তু যেমনই টেস্টি সেমনই হেলদি। তো শরবত তো খেতে আমাদের সবারই ভালো লাগে, তাও তার সঙ্গে যদি হয় সেটা হেলদি এবং টেস্টি, তাহলে কিন্তু একদম দুর্দান্ত জমে যাবে, সকলেই পছন্দ করবে। তো ওপর দিয়ে আমি সামান্য একটু বিট লবণ ছিটিয়ে দিচ্ছি। তো একটু বেশি পরিমাণ দিলেও ক্ষতি নেই, বিট লবণের সেন্টটা এই শরবতটার স্বাদ আরও বাড়িয়ে দেবে। তো চলো এবার খেয়ে বলি কেমন হয়েছে এটা খেতে। আচ্ছা খেয়ে বল কেমন হয়েছে শরবতটা। দারুণ, বল কেমন হয়েছে না বলু? ভালো হয়েছে। আচ্ছা, সামনে যখন আরো বেশি গরম পড়বে আর আমাদের গাছের থেকে বেল পড়বে, আমরা হচ্ছে এরকমভাবে শরবত বানিয়ে বানিয়ে খাবো, ঠিক আছে? তো আমরা শরবতটা এখন খেয়ে নিই, আর তোমরাও কিন্তু সামনে গরমকাল আসছে, এরকমভাবে বেলের শরবত বানিয়ে খেতে পারো। আশা করছি ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। টাটা কর। টাটা।